হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো আমি চলে এসেছি তো রান্নাঘরে। তো আমি দাদার জন্য টিফিন করছি এখনও বসাইনি। তো ভাবলাম বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কালকেও কিন্তু প্রচুর দুপুরের পরে প্রচুর বৃষ্টি হয়েছে। আর বৃষ্টিতে আমরা তো জামা কাপড় কিছুই মেলতে পারিনি, মানে চানের পরে আর কি বৃষ্টিটা চলে এসছে। তো এই দেখো জামা কাপড় সব কিন্তু রান্নাঘরে। আর আমি ঘরে মানে রান্নাঘরে এসে সকালে ঘুম থেকে উঠেই দেখো আমি কিন্তু আগে ফ্যানটা চালাই, মানে আমার এত গরম। তো দেখো জানলা টান্না কিন্তু সব বন্ধ। আর এদিকে কিন্তু আমি এসেই রান্নাঘরে আগে জানলা টান্নাগুলো খুলে দিয়ে তারপরে এই যে দেখো তোমার দাদার জন্য আমি টিফিন বসিয়েছি। আজকে ডাল সিদ্ধ দেবো আর মাছ ভেজে দেবো। তো এই যে দেখো আর ভাতটা ফুটে উঠেছে, তো এটা বন্ধ করে রাখবো। কালকে কেচেছিলাম তো তুলে রেখে গিয়েছিলাম ভেজে জামা কাপড়, তো এগুলোকে এখন মেলে দেবো। আর দরজাটা লাগানোই আছে তো। আর আজকে সকালে প্রচণ্ড রৌদ্র বেরিয়েছে, এই যে দেখো। এই দেখো রৌদ্র, প্রচণ্ড রৌদ্র। এগুলো মেলে নি, এই দেখো আমার হাতে কিন্তু আমি ছাদের থেকে এসে দেখি মাম্মা কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর এই যে দেখো আমার আগের যে একটা ফোন আছে, তো সেই ফোনটা নিয়ে আর কি আমার মতো ব্লগিং করছে। তা আমাকে দেখে দেখে কিন্তু ও নকল করছে। তো যাই হোক, এই যে আরও ঠাম্মিকে দিচ্ছে টাটা। তো ব্রাশটা করিয়ে নিয়ে আর ঘরের বিছানাটাও গোছানো হয়ে গেছে। তো চলো ব্রাশটা করিয়ে তারপরে ওকে খাইয়ে একটু বই পড়াতে বসবো। একটু সামনে পুজো আছে আর শরীর খারাপের জন্য অনেক দিনই বই পড়তে পারিনি, তো একটু বই পড়িয়ে নিই, নাহলে পুজোয় আবার আর কি পড়া হবে না। তো যেটুকু শেখা আছে সেগুলো সব ভুলে যাবে। তো বাচ্চা মানুষ, ওদেরকে কিন্তু ডেইলি আর কি প্র্যাকটিস না করালে সেগুলো কিন্তু ভুলে যায়। তো এই দেখো ওই সাইডে চলে গেছে মাম্মা। তো সকালে উঠে কিন্তু সব কাজ একদম টাইমের মধ্যে করতে হয় আমাকে। তো একটু যদি সময় এদিক ওদিক হয় তো আমি খুব পিছিয়ে পড়ি, মানে সেই কাজে জের তুলতে আমার খুবই কষ্ট হয়ে যায়। আর এদিকে দেখো তোমাদের দাদা একটা নতুন বিস্কিট নিয়ে এসছে। তো এই যে পুজোর যে জামা কাপড়ের প্রচুর ব্যাগপত্র ছিল সেগুলো সব কিছু এরকম 3টে ব্যাগে একসঙ্গে ঢুকিয়ে ভাঁজ করে রেখে দিয়েছি। তাহলে ব্যাগগুলো আর বাকি ব্যাগগুলো আর কি ভাজিয়ে ওয়ারড্রবে রেখে দিয়েছি। তো দেখতে কত সুন্দর লাগছে না? প্রচুর ব্যাগ নিয়ে একবার নিচে একবার উপর করেছি, তো সেগুলো সব সেটিং করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো মাম্মার হরলিক্স নিয়ে এসেছি, ওকে তো ব্রাশ ট্রাশ করানো হয়ে গেছে। তো খাইয়ে ওকে একটু পড়তে বসাবো। মাম্মাকে অবশেষে খাওয়ানো রেডি। আর এই যে জামাটা ভিজিয়ে ফেলেছে, এই জামাটা একটু পাল্টিয়ে দেব আর এবার একটু বই পড়াবো। এই ফাইনালি আমার মাম্মাকে বই পড়াতে বসিয়েছি। আর এই দেখো একটু দুষ্টুমিও করছে, যেহেতু অনেক দিন বই পড়েনি, তো দুষ্টুমি করছে। একটু বুঝিয়ে শুনিয়ে ওকে বই পড়াতে হবে, যেহেতু ছোটো মানুষ, মনটা কিন্তু সহজেই বসে না। আর অনেক দিন বইটা পড়া হয়নি, তার জন্য একটু প্র্যাকটিসটাও চলে গেছে। তো চলো একটু বইটা পড়িয়ে নিয়ে। আর ওদিকে দেখো ওর পাপা একটা বিস্কিট এনেছিল, তো এই যে সেটা নিয়েই নাড়াচাড়া করছে। তো এখন ব্রাশ করবে, ব্রাশ করে বলছে বিস্কিটটা খাবো। তো
তো চলো যাই হোক, মামাকে বইটি পড়িয়ে নিই, তারপরে রান্নারও টাইম হয়ে যাচ্ছে, এখন বাজে 9টা, তো আধা ঘন্টা বই পড়াবো, তারপরে গিয়ে রান্নাঘরে সকালে খাওয়া দাওয়া করবো, তারপর দুপুরে রান্না। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো অবশেষে সকালে সব কিছু কাজ রেডি করেছি, মাম্মাকেও তো খাওয়ানো কমপ্লিট, আর খাইয়ে এদিকে দেখো মাম্মাকে কিন্তু আমি লিখতে বসিয়েছি, ওকে পড়ানোর থেকে মুখে বলাই আর লেখানোটা বেশি করি। তো যাই হোক, এদিকে তোমাদের দাদা একটা বিস্কিট নিয়ে এসেছিলো, তো সেই বিস্কিটটা আমার মেয়ে খাবে, মানে বিস্কিটের থেকে বিস্কিটের খল পার কায়দাটা বেশি দেখো। তো যাই হোক, আর আমার মাম্মা দেখো কত সুন্দর লিখতে শিখে গেছে, মানে এইগুলো ভাবছিলাম যে ভুলে গেছে, কিন্তু দেখছি না ভুলেনি, সব কিছু আর কি মনে আছে। তো ছোট মানুষ একটু চর্চা করালেই কিন্তু মনে পড়ে যায়। এসেছি রান্নাঘরে চলে এসে যে সকালে খাওয়া দাওয়া করেছি, সকালে খাওয়া দাওয়া করে কিন্তু আমি দুপুরে রান্নার জন্য রেডি করে নিয়েছি। এদিকে কড়াইতে মাছ দিয়ে দিয়েছি, মাছ ভাজার জন্য। তো আজকে হবে মাছের ঝাল, আর এদিকে চিংড়ি মাছ হয়েছে, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, আর এদিকে বেলে মাছ, অল্প চিংড়ি মাছ আছে, এগুলো করব বাবার জন্য ঝাল, মানে পাতলা করে ঝাল। আর পুঁই শাকগুলো দেখো কতটা, প্রায় হাফ ডেক্সি। আমাদের বাড়িতে কিন্তু পুঁই শাকটা সবাই প্রচণ্ড ভালো খায়, মানে পুঁই শাক হলে সেদিন আর কিছুই লাগবে না এরকম। আর যেহেতু বাড়ি রান্না কমপ্লিট, তো ভালো রান্না সব কিছু রেডি হয়ে গেছে। রেডি করে এই যে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছে, আর কি কি রান্না করেছি সেটা দেখাই। তো এই যে ভাত, আর এটাই করেছি পুঁই শাক চিংড়ি মাছ, এটাই আছে বাবার পাতলা মাছের ঝোল, এটা আছে চিংড়ি মাছের ঝোল, আর এটা আছে আমাদের মাছের ঝোল, একটু পেঁয়াজ সর্ষে বাটা দিয়ে। আর এই দেখো বদমাইশ, মানে এই সেদিন সর্দি কাশি থেকে উঠেছে, আর জল পেলেই নেই কথা, শুধু জলই ঘেটছে, শুধু আমাদের আর কি আড়ালে। এই যে চলো চান করতে নিয়ে যাবো, চলো। তো মাম্মাকে চান টান দিয়ে দেবো। আর এই দেখো দিদুন বাড়ি গেলে ও পায়ে সুন্দর করে আলতা পরে আসে, আর মা ওকে এত সুন্দর করে আলতা পরিয়ে দেয়, পা দুটো দেখতে খুব সুন্দর লাগে। তো চলো ওঠো ওঠো ওঠো। তো মটরটা ছেড়ে দিই, আর এই যে আমাদের মটরের সুইচ, তো ওকে চান দেবো, উপরে চলে যাচ্ছে। তো এই যে রান্না করে চান করে নিয়েছি, রান্না করে চান টান করে তারপরে এই যে খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে। আর দেখো মামা দেখো এত বদমাইশ হয়ে গেছে না, মানে সবটাতে বদমাইশি। তো দেখো ওর যে কোলবালিশটা, সেই কোলবালিশের পা দিয়ে আমার আগের একটা ফোন ছিল সেটা নিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার একটু শোবো। আর কালকে গিয়েছিলাম বাজারে যে আইব্রো করে এসেছি, তো আইব্রো চুল এগুলো করে এসেছি, আর কিছু জিনিস তিনটে জিনিস নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো, তো এই যে চলে এসেছি, তো কালকে কী কী নিয়ে এসেছি সেগুলোই তোমাদের দেখাবো। তো আর আর আগের ব্লগে তো তোমরা দেখেছো আমি কী কী বাজার করেছি, তবু আইব্রো করতে গিয়ে একটু সময় ছিল, তো ভাবলাম তাহলে আরেকটু হায়ার সেট দেখা যাক। আমি বলেছিলাম তোমাদেরকে ভিডিওয়ে যে আমার হায়ার সেটটা বাকি আছে, তো ভাবলাম চলো একটু নিয়েই নিই। আর এই দেখো এই হায়ার সেটটা, এটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে বলবে। দেখেছো এই হারটা নীতা আম্বানি পরেছিল, মানে এরকমই একটা ক্যাটলগ এসছে হারের সঙ্গে। তো এই যে হারটা, আর কালারটা হচ্ছে আমার মেয়ের যে শাড়ির কালার, এই যে এরকম। আর একটা নিয়েছি ওর জন্যে, তো এই যে দেখো ভালো লাগছে, তোমরা প্লিজ কমেন্টে বলো। এটা একটা চোকার টাইপের, আর কানেরটা কিন্তু ঠিক এরকম, এটা তো বুটিয়ে আছে এরকম, দেখো একটু ঝোলানো টাইপের। তো কেমন লাগবে বলো তো ওকে কমেন্ট করে, শাড়িতে পরলে কেমন লাগবে। এটা ওর জন্য। আর একটা নিয়েছি এই যে এই একটা প্রো কনসিলার, তো যেসব জায়গাগুলো কালো সেগুলো দেওয়ার জন্যে। তো এই যে এটা একটা নিয়েছি, এটা আমার ছিল, আমার বোনকে দিয়ে দিয়েছিলাম, তো এই যে আমি আর একটা কিনে নিয়ে এসেছি। তো এটা কিন্তু প্রো কনসিলার, এটা মিস বিউটি প্রো কনসিলার। তো কেমন হয়েছে জানিও।
আর তোমরা একটা জিনিস কমেন্ট করে বলো তো, কোন হারটা বেশি ওকে পরলে ভালো লাগবে, এটা না এটা? শাড়ির সঙ্গে ওকে পরলে কোনটা বেশি ভালো লাগবে একটু বলো, সেভাবেই ওকে পরাবো। তো এই যে আপাতত পুজোর শপিং চলছে, পুজো এসে গেছে কিন্তু পুজোর শপিং চলছে টুকটাক টুকটাক। তো চলো একটু শুয়ে নিই, আর কেমন হয়েছে জিনিসগুলো জানিও। আমি চলে এসেছি ঘুম থেকে উঠে রান্নাঘরে, চা করছি আর এদিকে দুধ গরম করছি। তো মাম্মাকে দুধ খাওয়াবো আর আমরা খাবো একটু লিকার চা। আবার কিন্তু বৃষ্টি শুরু, তো আবার ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, একদমই ভালো না, একদম বাজে ওয়েদার। জানে বলে এবছর মানে বিচ্ছিরি একটা ওয়েদার, মানে নিম্নচাপ আর নিম্নচাপ মানে পুরো শেষ করে দিচ্ছে। তো এত রাগ হচ্ছে না, মানে মাঝে মাঝে আনন্দ হচ্ছে রৌদ্র দেখে আর মেঘ দেখে, আর তারপরে মনটা ভীষণ মানে খারাপ হয়ে যাচ্ছে, প্রচণ্ড রাগও হচ্ছে। আর এই যেদিকে চাটা করছি, সন্ধ্যাবেলা লিকার চা আদা দিয়ে চাটা করে নিই। তো এই যে দুধ চা নিয়ে চলে এসেছি, আর ভিডিওটা আজকে আর বেশি বড় করব না। তো একটা দাদা আমার ভিডিওতে কমেন্ট করেছে, হোম মেকার মুন্না। তো দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর তুমি এইভাবেই আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিও। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদা, তোমার কমেন্ট পড়ে বিশ্বাস করো আমি নিজেও একটু মনে জোর পাচ্ছি। আর প্লিজ তুমি এইভাবে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে